এইচএসসি ২৮ তুমি কি তোমার কলেজ লাইফের সম্পূর্ণ পড়ালেখা একেবারে ফ্রিতে করতে চাও, পাশাপাশি তোমার পরিবারকে আর্থিকভাবে টুকটাক সাহায্য করতে চাও এবং তাও কিনা কোনো ধরনের কোনো কাজ করা ছাড়াই? হ্যাঁ, এই ভিডিওটা তাহলে তোমার জন্যই। আমি আজকের এই ভিডিওতে তোমাকে দেখাবো কিভাবে সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি ছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা আছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যাতে করে কিনা তোমার পুরো কলেজ লাইফের পড়ালেখার খরচটা খুব স্বাচ্ছন্দ্যে তুমি চালিয়ে দিতে পারবে। তবে তার জন্য কিছু কন্ডিশন আছে এবং আলাদা আলাদা ক্যাটাগরি আছে যেখান থেকে তোমাকে আবেদন করে এই সুযোগটা জিতে নিতে হবে। শুরু করা যাক তাহলে। প্রথম কথা হচ্ছে, যেই ব্যাপারটার সাথে তোমরা সবাই পরিচিত সেটা হচ্ছে জেনারেল বৃত্তি এবং ট্যালেন্ট পুল বৃত্তি। ক্লাস 5 এবং 8-এর মতো এসএসসির রেজাল্টের উপরও কিন্তু এই বৃত্তিটা আছে। সো একদম প্রথম যে ক্যাটাগরিটা আমি তোমাদেরকে দেখাবো সেটা নির্ভর করছে পুরোপুরি তোমার রেজাল্টের উপর, অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ, তুমি যে থানা থেকে পরীক্ষা দিচ্ছ, সেই থানা থেকে সেই বোর্ড থেকে তোমাকে নির্বাচিত করা হবে কিনা সেটা নির্ভর করছে তোমার রেজাল্টের উপর এবং ওই পুরো এলাকাটার বাকি স্টুডেন্টদের রেজাল্টের উপর। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে মেধা ও সাধারণ বৃত্তি, এটাতে তুমি প্রায় ৮,৪০০ থেকে ১৬,২০০ টাকা পর্যন্ত পাবে এবং এই টাকা পাওয়ার মেয়াদটা হচ্ছে ২ বছর। এখন এটা তো গেল মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তির কথা, কিন্তু এর বাইরেও কিছু স্কোপ আছে যে স্কোপগুলোর ব্যাপারে আমরা সাধারণত জানি না। তবে সেই জায়গায় যাওয়ার আগে একটা কথা বলে নেই, বাকি অন্যান্য উপবৃত্তিগুলোর জন্য আবেদন করতে হলেও মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তির জন্য তোমাকে আলাদা করে কোনো আবেদন বা অ্যাপ্লিকেশন করতে হবে না। নির্দিষ্ট সময় তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে তুমি অটোমেটিক্যালি এই টাকাটা পেয়ে যাবে। টাকাটা তোমার কলেজে চলে আসবে এবং তুমি কলেজ থেকে যোগাযোগ করে এই টাকাটা উঠিয়ে নিতে পারবে। এরপর আমরা তোমাকে দেখাবো চিকিৎসা অনুদান। মনে করো তোমার এমন কোনো সমস্যা আছে যার কারণে তোমার নিয়মিত চিকিৎসা নিতে হয় এবং তার কারণে তোমার পরিবারকে বা তোমাকে টাকা খরচ করতে হয়। সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা আছে। যদি তুমি এই মেডিকেল প্রুফগুলো সহ এবং যেই যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো লাগে সেগুলো সহ অ্যাপ্লাই করো, তাহলে তুমি এই চিকিৎসা অনুদান পাওয়ার জন্য এলিজিবল হবে এবং চিকিৎসা অনুদান বাবদ তুমি এককালীন ১০,০০০ টাকা পর্যন্ত পেতে পারো। আশা করি এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার। তারপর হচ্ছে ভর্তি সহায়তা। এই ভর্তি সহায়তার ব্যাপারটা হচ্ছে তোমার কলেজ ভর্তির জন্য, অর্থাৎ তুমি কলেজে ভর্তি হতে গেলে তোমাকে যে বাড়তি কিছু টাকা খরচ করতে হয় সেই টাকাটা কিন্তু ফেরতযোগ্য। তবে একটা কথা বলে রাখি, এই টাকাটা তুমি কলেজে ভর্তি হওয়ার আগেই নিতে পারবা না। এই টাকার জন্য তোমাকে আবেদন করতে হবে কলেজ ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ কলেজে তোমাকে নিজের টাকায় ভর্তি হতে হবে। তারপর তুমি কলেজের ভর্তি সহায়তার জন্য আবেদন করবে এবং তোমার আবেদনটা যদি গ্র্যান্টেড হয় তাহলে তুমি এককালীন ৮,০০০ টাকা এখানে পেয়ে যাবে। অর্থাৎ তোমার যে টাকাটা কলেজের জন্য তুমি খরচ করেছিলে সে টাকাটা রিফান্ড হিসেবে তুমি পেয়ে যাবে। তারপর আমি যদি দেখি সমন্বিত উপবৃত্তি, এই সমন্বিত উপবৃত্তিটা বেশ বড়সড় একটা উপবৃত্তি। এর জন্য অ্যামাউন্ট হচ্ছে ২৪,০০০ টাকা এবং এটা পাওয়ার মেয়াদ হচ্ছে ২ বছর। তারপরে দেখি আরেকটা উপবৃত্তির কথা, সেটা হচ্ছে সংখ্যালঘু উপবৃত্তি। এই সংখ্যালঘু বলতে বোঝানো হয় যারা বাংলাদেশের মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ যারা আমাদের দেশে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী কিংবা অন্যান্য যারা মাইনরিটি গ্রুপ রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটা উপবৃত্তির ব্যবস্থা করা আছে, যাতে তারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে না থাকেন এবং তারাও যাতে সমাজের অন্যান্য অগ্রসরমান যে সকল প্রতিষ্ঠান আছে বা অগ্রসরমান যে সকল কমিউনিটি আছে তাদের সাথে তাল মিলিয়ে পড়ালেখায় এগিয়ে আসতে পারে। এই জন্য এই সংখ্যালঘু উপবৃত্তির ব্যবস্থা করা আছে এবং এখানে ২ বছর মেয়াদে ২০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা বেসরকারি প্রতিষ্ঠানের নাম বলি, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি ডিবিবিএল। ডিবিবিএলেও কিন্তু তোমাদেরকে এইরকম করে আলাদা একটা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক প্রতি বছর এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই সার্কুলারটা দেয় এবং তাদের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা তখন ওপেন হয়। অর্থাৎ তুমি তোমার রেজাল্টের ভিত্তিতে এই ডাচ বাংলা ব্যাংকের যে বৃত্তিটা সেই বৃত্তিটার জন্য অ্যাপ্লাই করতে পারো এবং এলাকা ভিত্তিতে এই অ্যাপ্লিকেশন সিলেক্ট করা হয়ে থাকে। এখানে কিন্তু ২ বছরে ৬০,০০০ টাকার মতো তুমি পেতে পারো। আশা করি বুঝতে পেরেছ যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি ছাড়াও অন্যান্য কোন কোন স্কোপ অ্যান্ড অপরচুনিটিগুলো তোমার জন্য অপেক্ষা করছে। যে স্কোপ এবং অপরচুনিটিগুলো যদি তুমি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে খুব সহজেই এইচএসসিতে বাইরের কোনো টাকা পয়সা ছাড়াই শুধুমাত্র একটু তোমার স্কোপ খুঁজে নেওয়ার অ্যাবিলিটির মাধ্যমেই তুমি খুব সুন্দরভাবে সম্পূর্ণ ফ্রিতে পড়ালেখাটা করে ফেলতে পারো। এবং এতগুলো টাকার মধ্যে যদি কয়েকটাও তুমি পাও, 2টাও যদি তুমি পাও, আশা করি তোমার ফ্যামিলিকেও তুমি সাপোর্ট করতে পারবে। এবং যেটা বলছি, পড়ালেখার কোনো রকম ক্ষতি না করে, অর্থাৎ বাড়তি কোনো কাজের প্রেশার না নিয়ে।
আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। কমেন্টে লিখে জানাও যে এইরকম কোন কোন টপিকে তুমি পরবর্তী ভিডিওগুলো চাও, যাতে করে তোমার পড়ালেখার জার্নিটাকে আমরা আরও অনেক বেশি সহজ করতে পারি।